নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। হঠাৎ করে দেখতেছেন মরুভূমির মধ্যে প্রচন্ড রোদের মধ্যে রাস্তার কিনারার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা, এই প্রচন্ড গরমের মধ্যে আপনি গাড়ি নিয়ে এখানের মধ্যে বসে আছেন কেন? ওই বৃদ্ধা মহিলা বলে, বাবা, আমি মক্কার শহর ছেড়ে মক্কার গ্রামের মধ্যে চলে যাইতেছি। নবীজি বলেন, কেন? ওই বৃদ্ধা মহিলাটা বলেন, বাবা, আমি শুনতে পেরেছি এই মক্কা নগরীর মধ্যে এমন একটা জাদুঘর এসেছে, যে জাদুঘরের প্রভাব মানুষের উপরে এমন ভাবে পড়ে যে মানুষ তার নিজের বাপদাদার ধর্ম ছেড়ে ওই ধর্মের মধ্যে চলে যায়। বলতেছেন কাকে? আমার নবীজিকে। আমার নবীজি মুসলিমকে হেসেন। আমার নবীজি কিছু বলেন না। আমার নবীজি বলেন, মা, আপনি কোথায় যাবেন? আপনি কেন এখানের মধ্যে বসে আছেন? ওই বৃদ্ধা মহিলাটা বলে, বাবা, প্রচন্ড গরমের মধ্যে অনেক জায়গায় ক্লান্তি করে এখানের মধ্যে এসে বসেছি। আমি ওই মক্কার গ্রামের মধ্যে যাব, তো আমার নিজের থেকে দূর যাইতে একটু কষ্ট হইতেছে। আমার নবী বলেন, মা, যদি কিছু মনে না করেন, আপনার গাড়িটা আমার কাছে দেন, আমি আপনার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছিয়ে দেব। ওই কথা শোনার পরে বৃদ্ধা মহিলা বলল, বাবা, আচ্ছা ঠিক আছে, চলো। আমার নবী নিজে ওই বৃদ্ধা মহিলা গাড়িটা নিজের কাঁধের মধ্যে নিয়ে ওই মক্কার গ্রামের মধ্যে বিদ্যার কাছে, বিদ্যার যেই স্থান আছে ওই স্থানের মধ্যে নিয়ে দিয়ে গিয়েছেন। তখন আমার নবী বললেন, মা, আপনার গন্তব্য স্থানে আপনাকে আমি রেখে দিয়েছি, আমাকে এবার বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধা মহিলাটা বলে, বাবা, চলে তো যাবা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাও, আমার নামটা যদি বলে যাও তাহলে আমি খুশি হব। আমার নবী বলেন, না মা, সমস্যা নেই, বাদ দেন, আমার নাম বলার দরকার নেই, আমাকে বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধা মহিলাটা বলে, বাবা, এত দূর থেকে আমাকে কষ্ট করে আমার গন্তব্য স্থানে আমাকে এনে দিয়েছো, এখন যদি তোমার নামটাই আমি না জানি, আমার ঈশ্বরের কাছে আমি কিভাবে তোমার জন্য দোয়া করব? আমার ভগবানের কাছে আমি কিভাবে তোমার জন্য দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হেসে বলতেছেন, মা, আমার নাম জানবেন? আমি হলাম যে সেই জাদুঘর, যেই জাদুঘরকে ভয় করে, যেই জাদুঘরের কথা শুনে আপনি ওই মক্কা নগরের শহর ছেড়ে মক্কার গ্রামে চলে এসেছেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা, তুমি ওই জাদুঘর, কিন্তু আমি নিজেও জানি না কিভাবে আমার উপর চলে এসেছে এই জাদুর প্রভাব। বাবা, আমি কিছু শুনতে চাই না। তোমার ওই জাদুঘরের যে কালিমাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা, তুমি এক্ষুনি আমাকে এই কালিমা পড়িয়ে দিয়ে মুসলমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবী কোন সময় ইসলামের জন্য মানুষের কাছে জোর জবরদস্তি করেন নাই। আমার নবী আকুলভাবে, আমার নবী বিনয়ীভাবে, আমার নবীজি মহব্বতের খাতিরে মানুষদেরকে মুসলমানের ইমানের যে চেতনাগুলো আছে ওইগুলো মানুষকে বুঝিয়েছেন। আমার নবী মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কোমল হৃদয়ে, ঠান্ডা হৃদয়ে, মানুষের মন করানোর জন্য। সুবহানাল্লাহ।